ফেরাউন ছিল বিশ্ব সন্ত্রাস, একজন বড় নাফরমান। আর এর পিছনে কারণ ছিল দীর্ঘদিন পর্যন্ত তার কোনো অসুখ বিসুখ হয় নাই, যে কারণে শয়তান তাকে ধোঁকা দিল। আয়েশা বলল, ফেরাউন তোমার কি কখনো জ্বর সর্দি ঠান্ডা মান্ডা হাবিজাবি কিছু হয়? ফেরাউন কয় না। কয় এটাই তো আমি গবেষণা করতেছি, যে তোমার কোনো অসুখ বিসুখ হয় না, সবারই তো কম বেশি অসুখ বিসুখ হয়। তুমি আমার কাছে মনে হচ্ছে তুমি মানুষ না। যেগুলো অশিক্ষিত ওইগুলোর যদি আপনি পাম্পট্টি দেন ফুলে বিশ্বকাপ ফুটবলের মতো হয়ে যায়। এটার নাম হলো মগা। কথা বলেন ঠিক কিনা? এ ছিল একটা ইন্টারন্যাশনাল মগা। যখনই ইবলিস আয়েশা ওরে পাম্পট্টি দিছে যে তোমার কোনো অসুখ বিসুখ হয় না, তাইলে তুমি মানুষ না। সমাজে দেখবেন আমাদের মাঝে এরকমের বহু লোক আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনধারী নাই, তার মধ্যে কোনো রকমের আল্লাহ বিল্লাহ কিছুই করে না। ওরে বাবা রে বাবা, যেদিকে হাত দে সেদিকে লালের লাল আছে না। এর জমিনে ফসলও ভালো হয়, ব্যবসায় লাভও বেশি হয়, চাকরিতে প্রমোশন হয়। কি কই জানেন? আমি বালা আজ হিসাব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, আজ হিসাবে বিপদ আপদ যায় না, আমার কিচ্ছু হয় না, আমি বালা। আছে না এরকম? খাদেম সাহেবে আরে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার ছাগলটা একটু বাইন্দা রেখেন। ছাগলটা গতকাল মসজিদে ঢুকে গেছে। খাদেম সাহেবের পিঠের মধ্যে হাত বোলায়, হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় না। এটা হাইওয়ান জানোয়ার, বুঝে না, মনে কিছু নিয়েন না হুজুর। আমারে কোনোদিন মসজিদে দেখছেন মানে হ্যাঁ বুঝে, এই জন্য কই যায় না, মসজিদে যায় না। এরকমের মগা আছে না নাই? কথা বলেন। কোরআনে কি কই জানেন? নামাজ রোজা ব্যতীত, আল্লাহর হুকুম আকাম ব্যতীত দুনিয়ার কোনো উন্নতি যদি কার হয়, এটা উন্নতি নয়, এটা চরম অবনতি। কথা বলেন ঠিক কিনা? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাওতাতান ফাইযা হুম মুবলিসুন। কোরআনে কারীমে সূরাতুল আনআমের আয়াত, আল্লাহ বলেন যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম আহকামগুলোকে ভুলে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ধার ধারে না, এরকমের লোক তো আমাদের সমাজে নাই বললেই চলে। কথা কয় না? কে কার চাইতে 2 নাম্বারি করে বড় লোক হবে প্রতিযোগিতায় নামে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন না না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, যদি দেখা যায় তার দুনিয়ার উন্নতি আর উন্নতি। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার উন্নতি নয়, উন্নতির যত দুয়ার আছে, উন্নতির যত রাস্তা আছে, আমি আল্লাহ তার জন্য খুলে দিই, দেখি কি পরিমাণ সে নাফরমানি করতে পারে। আমি বুঝার জন্য অনেক সময় বলি, পুকুরে মাছ ধরে, নদীতে বড়শি দিয়ে মাছ ধরা হয়, কাতল মাছ, রুই মাছ যখন বড়শির মধ্যে লাগে, এটাকে চুপচাপ থাকে না, পানিকে উত্তাল পাতাল করে ফেলায়। লাগার সাথে সাথে এদিক দিয়ে আসে, নাচ মারে, একবার ওই পারে চলে যায়, আরেকবার ওই পারে চলে যায়, গোটা পুকুরটাকে উত্তাল পাতাল করে ফেলে। যার রশিতে লাগছে কি সুতার টান দেন আরো সারে। কথা কয় না? যত সুতা আছে শুধু ছাড়তেই তাকে, দেখি তোর গায়ে কি পরিমাণ শক্তি আছে। একটা পর্যায়ে মাছ যখন নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন মাথাটা পানির মধ্যে সোজা করে ভাসাই দেয়। এবার মালিকে কের 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 করে মেশিনে সুতা টান দে। এখন আর ওর বাহাদুরি নাই, সোজা মাথাটা সোজা করে লম্বা করে মালিকের কাছে ধরা দে।
কথা কয় না। বাচ্চারা দেখবেন গরমকালে বাতাস যখন বয়ে যায় ঘুড়ি উড়ায়, উপরে গিয়া কিন্তু ঘড়িটা ঠিক মতো দাঁড়ায় না, শুধু মাথা নাড়ায়। কি কয় জানেন? আমি আর আসবো না। কথা কয় না। ওই ঘুড়িওয়ালারে বলে আমি আর আসবো না, তুমি কোথায়? আমি কোথায়? তুমি জমিনে, আমি আকাশে। কিন্তু ঘুড়িওয়ালা মুসকি মুসকি আসে, কয় টান দিলে না ইসা যাবি কই। কথা কয় না। ঠিক আল্লাহ বলেন ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা ওয়া ফি কিরাতিন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বলেন নামাজ ব্যতীত, রোজা ব্যতীত, ইসলাম ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত যখন উন্নতি দেখা যায়, এটা উন্নতি নয়, এটা চরম অবনতি। কথা বলেন ঠিক কিনা? হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। চতুর্দিক দিয়ে যখন তার উন্নতি আর উন্নতি, হঠাৎ করে মালিক তাকে গ্রেফতার করে, পাকড়াও করে, বদনসিবের তাওবা পর্যন্ত নসিব হয় না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ গুনাহ করতে দেয় না। বেলাইনে চললে আল্লাহ লোকমা দিয়ে টান দেয়া ধরে, হয় হেকে অসুস্থ বানায় অথবা তার ফ্যামিলিকে। কথা কয়। হয় নিজের উপর বিপদ আসে অথবা পরিবারের উপর বিপদ আসে। আল্লাহ কয় তুমি ঘাবড়াও না, তোমার সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক আছে, তাই তোমাকে মাঝে মধ্যে লোকমা দিয়ে আমি আল্লাহর রেড সিগন্যাল জারি করে তোমাকে সতর্ক করি। ঠিক না বে ঠিক? मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। যেখানে ভালোবাসা আছে ওখানে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপারও। বুঝা গেল? ফেরাউনের জ্বর সর্দি হয় নাই, এটা তার জন্য কাল হয়ে গেছে। ইবলিস কয় তুমি মানুষ না। ফেরাউন কয় আমারও তো তাই মনে হয়। এ মিলে গেছে। তাইলে যেহেতু দুইজনের কথা মিলা গেছে, তুমি এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়া বলো যে আমি হলাম সবচাইতে বড় খোদা, আসমানের মালিক হলো ছোট খোদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া কয় শুনো, আজ থেকে আমি রব্বে আ'লা, সবচাইতে বড় রব, আসমানের মালিক হলো 2 নাম্বার রব। আর জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজালা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলো ফেরাউন, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হইছে। তাফসীরের কথা, আগুনটা এসে মিশরের মধ্যে ঢুকছে, ঢুইকা শুধু ফেরাউন এবং তার বংশধর যারা আছে তাদের ঘরে ঢুকে আর পোড়াই দেয়। অথচ পাশে মুসা নবীর বংশধরের ঘর, একটার ভিতরেও ঢুকে না। সুবহানাল্লাহ বলে। ফেরাউন চমকায় উঠছে, বাবা এই আগুনগুলো কোন ভার্সিটির ছাত্র? কথা কয় না। আগুনগুলো কোন বুয়েটের এবং রুয়েটের টেকনিক্যাল কলেজের ছাত্র? শুধু আমার বংশের ঘরে ঢুকে, মুসা নবীর বংশের ঘরে ঢুকে না। চমকায়া ঘুম থেকে উঠে গণকদেরকে ডাকছে, ডাইকা কই এ হলো আমার স্বপ্ন, তোমরা বিশ্লেষণ করো। গণকরা কয় জাহাপনা, এই স্বপ্নের বিশ্লেষণ হলো
বনি ইসরাইলে একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তানটা তোমার রাজত্ব যাওয়ার কারণ হয়ে যাবে, তার হাতে ক্ষমতা চলে যাবে, তোমার বংশের হাতে থাকবে না। ওরে বাবা রে বাবা, যারা ক্ষমতায় থাকে যদি শুনে যে ক্ষমতা থাকবে না, তাইলে কি মাথা ঠিক থাকে? কথা কয় না। যেই গণকরা বলছে ক্ষমতা থাকবে না, তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি মিটিং কল করলো মন্ত্রী পরিষদ, সবাইকে ডাইকে বললো আমার এই স্বপ্নের বিশ্লেষণ। গণকরা বলছে বনি ইসরাইলে একটা ছেলে সন্তান জন্ম নিবে, সে নাকি আমার রাজত্ব যাওয়ার কারণ হয়ে যাবে, কি করা যায়? মন্ত্রী পরিষদ কই, স্যার ক্ষমতা টিকে রাখতে হলে নির্বিচারে গুলি করতে হবে, মানুষ হত্যা করতে হবে। কথা কয় না। সুতরাং এখন থেকে বনি ইসরাইলের যত ছেলে সন্তান জন্ম নিবে, কচু কাটা জন্ম নিবে, আর সাথে সাথে তাকে হত্যা করতে হবে, না হয় আপনার রাজত্ব কোনোদিন টিকে থাকবে না। ফেরাউন বলল তাই কথা। বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নিয়ে হত্যা করে মেরে ফেলে। আর আল্লাহর কুদরত বোঝা যায় না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কথা কয়। ওই মূল সময়ের মধ্যে হযরত মুসা পয়গম্বর দুনিয়াতে আসার সময় হলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বনি ইসরাইলের ছেলে সন্তান যারাই জন্ম নেয়, আল্লাহ বলতেছেন ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। মহিলাদেরকে চাকরানি বানায়, মহিলাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, আর সন্তান ছেলেগুলো হয় তাদেরকে হত্যা করে ফেলে। তাইলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। কথা কয় না। যেখানেই যারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নির্বিচারে মানুষ হত্যা করে, নির্বিচারে মানুষের উপর গুলি চালায়, ব্লাড টেস্ট করলে দেখা যাবে তার ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে ফেরাউনের রক্ত ঢুকে আছে। কথা কয় না। আর ভাইরা, হযরত মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসার সময় হলো, আল্লাহ পাক হযরত মুসার মাকে ডাক দিয়া বলল, মুসার মা নির্জনে গিয়ে সন্তান প্রসব করবা। শুনো শুনো, প্রসব করার সাথে সাথে তোমার কুলে রাখবা না, একটা বাক্সের মধ্যে করে নীল দরিয়ায় ভাসাই দিবা। আনিকযি ফীহি ফিত তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম ফালইউলকিহিল ইয়ামু বিসাহিল ইয়াখুযুহু আদুল্লি ওয়া আদুল্লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। মুসা নবীর মারে বলছে জন্ম নিতে দেরি হবে, কাঠের বাক্সের মধ্যে তাকে ভাসাই দিতে দেরি। তিনি তাই করলেন। হাজার হলেও তো মা, তাই না? মার মনে মনে হাইরে বাচ্চাটারে আল্লাহর হুকুমে তো ভাসাই দিলাম, কই যা না ডুইবাই যা। মুসা নবীর বোন ছিল মারিয়াম, তাকে বললেন ওয়াকালাত লি উখতিহি কুসি, মারে তুমি নদীর পাড়ে দিয়ে দিয়ে একটু দেখো তো বাক্সটা কই যা। সুবহানাল্লাহ। ঢেউ খেলতে খেলতে আমি আপনাদের মাঝখানে একটা প্রশ্ন করি, এই যে বাক্সটার মধ্যে নদীতে ভাসাইলেন, সমুদ্রে ভাসাই দিলেন, এই বাক্সটার কি কোনো ছিদ্র ছিল না? কথা কয়। মুসা নবীর মা কি কাঠমিস্ত্রি যে একবারে সুন্দর করে টাইট ফাইট করে বানাইছে, কিন্তু এর ভিতরে পানি ঢুকলো না কেন? কথা কয় না। কার হুকুমে? ঢেউ খেলতে খেলতে যেখানে বাঘের ভয় সেখানে ফেরাউনের ঘাটের মধ্যে নিয়ে লাগাইছে। এই সূরারে আল্লাহ বলতেছেন ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। সকালবেলা ফেরাউনের বাসার চাকর চাকরানীরা এসে দেখে একটা কাঠের বাক্সের ছিদ্র দিয়ে কেমন যেন নূরের ফোকাস মারতেছে। আরো আসতে বলেন। এরা মনে করছে হীরামণি জওহার ইয়াকুতাত ডায়মন্ড এই জাতীয় দামি দামি কিছু হবে না, এটা খোলা যাবে না, খুললে রাষ্ট্রদ্রোহী মামলায় আবার আমাদেরকে জেলখানায় ঢুকাই দিবে, আয়না ঘরে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা?
লাল ঘরে ঢুকাই দিবে, এটা খোলা যাবে না, সোজা নিয়ে যাইতে হবে বাদশার দরবারে। আর আল্লাহর কি কুদরতি কারিশমা, সুবহানাল্লাহ। ওই দরবারের মধ্যে যিনি ফার্স্ট লেডি ছিলেন, রানী হযরতে আসিয়া আলাইহিস সালাম, হে ফেরাউনের সাথে ঘর সংসার করছে, কিন্তু হেরে জর্রা পরিমাণ ভালোবাসে নাই। সম্পর্ক ছিল আল্লাহর সঙ্গে, সম্পর্ক ছিল মুসা নবীর সঙ্গে, সুবহানাল্লাহ। এই মেয়ে তো কাঠের বাক্স খুইলা যখন দেখছে, ওরি বাপরি বাপ, এত সুন্দর চকচকে নূরের প্রকাশ মারতেছে, সাথে সাথে ফেরাউন রেডা কয়, এই ফেরাউন দেখ আল্লাহ প্রদত্ত নিয়ামত। অকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক। আমরা একটু এদিকে দিয়া নেন, দুইটা খানে কোনটাই লাগে না। কুররাতু আইনিন লি ওয়ালাক। ফেরাউন রে আসিয়া কয়, কুলি নিয়া দেখছো কপাল, আমগো সংসারে কোনো ছেলে সন্তান নাই, এটা মনে হয় আল্লাহ আসমান থেকে হাদিয়া পাঠাইছে। দেখছেননি, যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ সন্তান হত্যা করছে, ওরে এখন কোথায় পাঠাইছে আল্লাহ? ফেরাউনের ঘরে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। বললো না তো, এটা তো এইদিকে দিতে হবে, আর হ্যাঁ গায়ে লাগার জন্য। কুররাতু আইনিন লি ওয়ালাক। এরপরে বলতেছেন, লা তাকতুলুহু, এ ফেরাউন সাবধান, তোমার তো অভ্যাস খারাপ, মানুষ দেখলেই মারতে মনে চায়। কথা কয় না, ঠিক আছে, মানুষ দেখলেই মারতে মনে চায়, এরকমের লোক তো আমাদের সমাজে নাই। খুনের পিপাসা, এমনও হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া ছিল, লক্ষ লক্ষ মানুষকে গুলি করে ফেলে দাও, তারপরে আমার গদি ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই ছাড়বি না, যা পাকাইছস তা খাইতেও পারবি না। কথা কয় না। রাখে আল্লাহ, মারে আল্লাহ। তো ফেরাউন কি যখন আসিয়া বলল, লা তাকতুলুহু, তোমার তো অভ্যাস খারাপ, মানুষ দেখলেই মারতে মনে চায়, সাবধান, একে মারা যাবে না। আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এটা আমাদের ভবিষ্যতে কাজে আসবে, আমরা আমাদের রাজপুত্র বানাবো। সুবহানাল্লাহ, জোরে কইবেন না। দেখছেন, যার জন্য পুরা হত্যার মিশন চলতেছে, যেখানে পায় ওখানে শুধু গুলি আর গুলি, শুধু বোমবিনের আওয়াজ শোনা যায়, আর যার জন্য মারতেছে হে গিয়ে এর কুলি উঠে বসে রইছে। এটারে কি বলে? রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ বলতেছেন, ও নবী, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকওমি ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এজ দুনিয়ার জমিনে সন্ত্রাসী করেছিল, অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, আর তার তাকাব্বুরির ফলাফল ছিল একটা জাতিকে নিঃশেষ করে দেওয়ার মিশন চালিয়েছিল। তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ নিজে কোরআনের মাধ্যমে বলতেছেন, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস ছিল ফেরাউন। ঠিক কিনা বলেন? খোদা দাবি করছে, আর এই সন্ত্রাসী শুরু করছে। এরপরে কি কয় দেখেন আল্লাহ তাআলা, এই সন্তান ফেরাউনের ঘরে আসিয়ার কুলে, আসিয়া চুমো খায়, আর ফেরাউনের কয় যে যে কুররাতু আইনিন লি ওয়ালাক, এই সন্তানটা আমার তোমার দুইজনের কলিজার টুকরা, চোখের শীতল, সাবধান, ওর গায়ে হাত দিও না। হে তৈল চোরের মন পুলিশ পুলিশ। কথা কয় না? চোরের মন কি? হ্যাঁ কয়, হে আসিয়া, বাপ দাদার নাম নাই, চানমোল্লার বিয়াই, এটা কোত্থেকে আসছে, তার কোনো নাম গন্ধ নাই, বংশের পরিচয় নাই, আর তুই এরে রাজপুত্র বানাবে? আমার কেমন জানে মনে হয় যার জন্য সব মারতেছে হে বুধা এসে কোলে বসে রয়েছে। কথা কয় না? চোরের মন পুলিশ পুলিশ, মানে এটাই ওইটা। কথা বলেন ঠিক কিনা? তোর চোখের শীতল আমার না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ফেরাউনে বলতো যে কুররাতু আইনিন লি, আমারও চোখের শীতল, আল্লাহু আকবার, আল্লাহ তাকে ইমানের দৌলত নসিব করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন আর তাকে সমর্থন করলো না, তাকে ওইভাবে নিল না, কিন্তু আসিয়া যেহেতু ফার্স্ট লেডি, আসিয়ার কথা মতো তার গায়ে হাতও দিতে পারল না। কথা বলেন ঠিক কিনা? তারপরও বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলছেন যে আসিয়া আর ফেরাউনের মধ্যে তাকে নিয়ে বারবারই বাকবিতণ্ডা হতো। ফেরাউন বারবারই কয়, দেখ ওর আচার আচরণে মনে হয় এটাই হেডা।
আসিয়া কই ছোট বাচ্চা, ওই যে বাচ্চারা দেখবেন কুলে উঠলে হয়তো চশমায় টান দিবে, না হয় টুপিতে টান দিবে, না হয় দাড়িতে টান দিবে। মুসা আলাইহিস সালাম ওই কুলে ওইটা, এরও তো একটা চাকরির দরকার, একবার ফেরাউনের দাড়িতে টান দে, আবার থাপ্পড় দে, কথা বলেন ঠিক কিনা? এটাতে হের আরো মনে ভয় ঢুকছে, এটাই মনে হয় হেডা, কথা কয় না। কয় ফেরাউনকে আসিয়া মানাইতে পারে না, একটা পর্যায়ে ঠিক আছে পরীক্ষা হয়ে যাক। সে বুঝে শুনে এই কাজ করে না, বাচ্চা সুলভ আচরণ করে। কি হবে? কই সামনে আংরা রাখা হবে, আগুনের আংরা আর স্বর্ণ রাইখা বাচ্চাটাকে হামাগুড়ি দিয়া দেখি কোন দিকে যায়। যদি সে স্বর্ণের দিকে যায় তাহলে বোঝা যাবে বুঝা শুনেই তোমারে থাফরাইছে। আর যদি দেখা যায় আংরার দিকে যায় তাহলে বোঝা গেল বুঝে, কারণ বাচ্চাদের একটা স্বভাব হলো সামনে যা পাবে, আগুন হোক পায়খানা হোক, এটা মুখের ভিতরে নিয়ে আমানত রাখে। মিরপুরের বাচ্চারা বোধহয় এরকম করে না, যাই পাবে এটারে কই নিয়ে আমানত রাখে, মুখের ভিতরে নিয়ে আমানত রাখে। অভিভাবকরা তখন এটা বের করে চিচি চিচি বিভিন্ন কিছু বলে, এটা বের করে দেয়। আসে আর হেরে মানাইতে পারল না, ঠিক আছে একদিক দিয়ে স্বর্ণ আর একদিক দিয়ে হলো আংরা। মুসা নবী তো এত বেক্কেল না যে আগুনের দিকে যাইব, কথা বলেন ঠিক কিনা? বাংলাতে বলে যে পাখি উড়াল দেয় বাসার থেকেই চিনা যায়, কথা বলেন ঠিক কিনা? তিনি তো জলিলুল কদর পয়গম্বর হবেন, তিনি কি ওই ভুলে আংরার দিকে যাবে? স্বর্ণের দিকেই তো রওনা দিবে। যেই সারছে ওরে বাবা সুজা স্বর্ণের দিকে রওনা। আল্লাহু আকবার বলে। আসিয়া তো মাথায় হাত দেয়া কয় হায় হায়, আজকে শেষ, আর বাঁচাইতে পারবো না। হযরতে জিবরাইল আমিন আইসা হযরতে মুসা নবীর রূপটা স্বর্ণের থেকে আগুনের দিকে ফিরাই দিছে। সুবহানাল্লাহ বলে গিয়া আর কোনো দেরি নাই, আংরাটা হাতে নিয়ে কই ঢুকাইছে, কথা কয় না। ঢুকানোর পরে ওনার জিহ্বাটা পুড়ে গেছে। আজীবন তিনি তুতলামি করে কথা বলছে, স্পষ্টভাবে কথা বলতে পারে নাই। এই জন্য হযরতে হারুনকে আল্লাহর কাছ থেকে চায় নিছেন, ও আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাইয়া রিদ আইয়ুসাদ্দিকুনি ইন্নী আখাফু আইয়ুকাদ্দিবুন, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন দীর্ঘদিন পর্যন্ত ফেরাউন সন্ত্রাসী করেছে, জমিনের মধ্যে তাকাব্বুরি করেছে, কিন্তু না না একটা সময় আসলো হযরত মুসা পয়গম্বরের বংশধরকে আমি আল্লাহ কুদরতি ভাবে লৌহিত সাগর পার করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন এবং তার বংশধরকে আমি আল্লাহ লৌহিত সাগরে পানিতে সুবাইয়া পানিতে ডুবাইয়া মারলাম, ঠিক কিনা বলেন? ফেরাউন তখন পানিতে, আল্লাহ বলেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যারা ছিল দুর্বল, যাদের উপর অত্যাচার ছিল, আমি আল্লাহ একটা সময় জমিনের রাজত্ব আর নেতৃত্ব তাদের হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মালিককে জোরে বলেন। বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়, ধনীকে গরিব বানায় কে? জোরে বলেন কার হাতে? এটাই আইম্মাতুন নেতৃত্ব বনি ইসরাইলের হাতে চলে গেল। ফেরাউন এবং তার বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহিত সাগরের পানিতে ডুবায়া মারলো। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি জানিয়ে দেন গোটা বিশ্বের ক্ষমতার মালিক কে? ইদানিংকালে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ থাকলে রাগ করেন না, বুঝার জন্য বলছি, বিভিন্ন সভা সেমিনারে দেখেন এরা ভাষণ দিতে গিয়ে বলে আপনারা জনগণ হলেন সর্বময় ক্ষমতার মালিক, বলে না? বলে না? এই রকমের বললে ঈমান থাকবে না যাবে? কথা কয় না। আরে ভাই সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? যদি এখানে বলা হয় জনগণ সব ক্ষমতার মালিক, তাইলে কি তার ঈমান থাকবে? বলতে হবে যে সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনাদের আমার ভালোবাসার মহব্বত ঢুকাই দে, তাইলে আপনারা আমাকে ভোটটা দিন। মূল মালিক, মূল ক্ষমতা কার কাছে? কিন্তু আমাদের নেতারা জনগণকে খুশি করার জন্য বলে যে আপনারা হলেন সব ক্ষমতার মালিক, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমেও
পৃথিবীর মানুষকে এই কথার জানান দিয়েছেন যে না, ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয়, বহু ক্ষমতাওয়ালা। গোটা বিশ্বের বাদশা ছিল হারামজাদা নমরুদ, শেষ পর্যন্ত জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোটা মক্কা রাজা ছিল, নেতা ছিল আবু জাহেল, পৃথিবীর সবচাইতে বড় বাথরুমটা সে পুরস্কার পাইছে। কথা কয় না? যারাই যেই দেশ থেকে হজ উমরা করতে যায়, এর মাথায় যদি একবার পেশাব না করে, মনে করে আমার হজও হয় নাই, উমরাও হয় নাই। সিস্টেমটা কে করছে? জোরে বলেন। অথচ এক সময় আবু জাহেলের ক্ষমতায় দাপটে মক্কার মানুষ থাকতে, কিন্তু ইসলামের বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে আজকে গোটা বিশ্বের মানুষ তার মাথার মধ্যে গিয়া পেশাব করে। ইতিহাস সাক্ষী, যারাই বাহাদুরি করছে, আল্লাহকে ভুলে গেছে, ইসলামের বিরুদ্ধে গেছে, ইমাম খতিবদের বিরুদ্ধে গেছে, নাইবি রাসূলদের বিরুদ্ধে গেছে, এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলে না। ঠিক কিনা বলেন? আরে ভাই, একজন ইমাম কয় টাকা বেতনে আপনার এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ায়? আমি নিজেই ইমামতি করছি, ফজরের নামাজের জন্য রাত্রি কমপক্ষে 10 বার ঘুম ভাঙছে। কথা বলেন ঠিক কিনা? না জানে আমার ফজরের নামাজ চলে যায় কিনা, না জানে নামাজের সময় পার হয়ে যায় কিনা। আর সেই ইমামের সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, তাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য তাদের সব কিছু অক্ষ করে দিয়েছে। আপনি 20,000 22,000 টাকা যাই বেতন দেন, গোটা ফ্যামিলিটাকে নিয়ে শান্তি মতো চলে, আল্লাহ তারই বেতনের মধ্যে বরকত দান করেন। অথচ আপনারা দুইজন ম্যাডাম এবং আপনার সাহেব দুইজনে মিলে 2 লাখ টাকা বেতন পান, তারপরও মারামারি আর কিলাকিলি শেষ হয় না। কি কথা খারাপ বলছি? তাহলে বরকত কোথায়? ইমামদের ইমামতির মধ্যে বরকত, আলেমদের মাদ্রাসায় পড়ানোর মধ্যে বরকত। নুরানি পড়ায় 10,000 টাকা বেতন পায়, শাক সুটকি যাই দিয়া দস্তরখানে বসে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খায়, শান্তিতে বসবাস করে। আর তুমি কোটি কোটি টাকা ইনকাম করো, কোটি কোটি টাকা উপার্জন করো, খানার সময় দেখা যায় ডাক্তারে বলে দিছে যে ময়দা দিয়া লি বানায়া খাবেন, আর কিছু আপনার খানা চলবে না। কি কথা খারাপ বলছি? আমার বাস্তব ঘটনা বলতেছি। বাংলাদেশের একজন কন্ট্রাক্টর, নাম বললে আপনারা সবাই চিনেন, এক নামে গোটা বাংলাদেশ চিনে। তার বাসায় ছিল দাওয়াত, তাফসির মাহফিলে। আমার জন্য না হলে 50 আইটেমের খানা তৈরি করছে। আমি বললাম, সাহেব আপনি আমাদের সাথে শরীক হন। কই হুজুর, এটি আমার রিজিকে নাই। তা আপনি কি খাবেন? কয় আমার খানা আসতেছে। একটা বাটিতে করে কিছু ময়দাতে লবণ দিয়া এটারে লি বানাইছে। লি বুঝেন তো? পায়েস বানাইছে লবণ দিয়া। তো হে এটি চামচ দেয়া আর খায়, আর কয় হুজুর ডাক্তারে বলছে এর বেশি কিছু খাওয়া। তাহলে কি লাভ হইল এই টাকা পয়সা কামায়া? ওই যে মক্তবে পড়ায় 10,000 টাকা 15,000 টাকা বেতন পায়, এর মধ্যেই আল্লাহ বরকত দিছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রদ্ধা করবেন। আলমার উমামান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ, জোরে বল। ইমামদেরকে ভালোবাসবেন, আলিম ওলামাদের সাথে মহব্বত রাখবেন, নাইবে রাসূলদের সাথে সম্পর্ক রাখবেন। এরা যখন আল্লাহর জান্নাতে যাবে, আপনাকে ফেলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, দুনিয়াতেই দেখেন না, একজন মন্ত্রী, একজন এমপিকে আপনি ইনভাইট করছেন, তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা করেন। তো করার সময় কি শুধু এমপি মন্ত্রীর জন্য করা হয় না? কমপক্ষে 100 লোকের আয়োজন করা হয়। যিনি দাওয়াত দেন তিনি বললেন, আরে এমপি সাহেবের সাথে আরো 50 জন আসবে। কথা কয় না? মন্ত্রী সাহেবের সাথে আরো 100 জন আসবে। তো যখন আপনি আসল কামরায়, আসল রুমে যখন ঢুকাইতে যান, তখন দেখা যায় তার সাথে ধাক্কা ধাক্কি করে আরো 100 জন ঢুকে। আপনি যখন বাধা দেন, ভাই আপনি মেয়া রাখেন, আমি এমপির লোক, আমি মন্ত্রীর লোক। কথা কয় না? তা আপনি কি মনে করেন মুফতি দেলোয়ার সাহেব হুজুর একা জান্নাতে চলে যাবে আপনাদেরকে ফালাই দিয়া? যখনই যাইতেছে মুফতি দেলোয়ার সাহেব হুজুর জান্নাতে, তখন হুজুর আপনি আকবর কমপ্লেক্সের বড় হুজুর না, আপনি মুফতি দেলোয়ার সাহেব হুজুর না, আপনি একা যাবেন, আমরা না আপনাকে মহব্বত করতাম। তখন ফেরেশতারা যখন বাধা দিবে, এই হুজুরে যাবে, এই মেয়া রাখেন, হুজুরের লোক আমরা। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের মহব্বত ওই দিন কাজে লাগবে যেদিন কেউ আপনার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন,